কক্সবাজার আসবেন, পানিতে ঝাপাঝাপি করবেন, বালু নিয়ে খেলা করবেন, এতটুকুই? নো ওয়ে। বাচ্চাদের অনেক কিছু রয়েছে এই কক্সবাজারে, বাচ্চাদের শেখানোর জন্য, নিজে শেখার জন্য, বাচ্চার মেধা বিকাশের জন্য, এছাড়াও রয়েছে অনেক কিছু অ্যাক্টিভিটিস করার জন্য। সো এই সকল বিষয় নিয়ে আজকে আমরা চলে আসছি ফিশ ওয়ার্ল্ডে। ফিশ ওয়ার্ল্ডে গেলে আপনি এবং আপনার বাচ্চার দুইজনেরই মেধা বিকাশ হবে। দেরি না করে চলেন মূল ভিডিওতে চলে যাই। দিস ইজ শান্ত। আসসালামু আলাইকুম। দেখবো ফিশ ওয়ার্ল্ড। কিছু সংখ্যক হোটেল রয়েছে যেখানে আপনি ফিশ ওয়ার্ল্ডের টিকিট পেয়ে যাবেন, এবং ফিশ ওয়ার্ল্ডের টিকিট ওইখান থেকে নিলে আপনার পড়বে 250 টাকা, এবং ফিশ ওয়ার্ল্ডে এসে যদি টিকিট নেন আপনার পড়বে 300 টাকা। সো বাহির থেকে নিয়ে আসাটাই বেটার হবে। আর আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টি, সো বৃষ্টিকে নিয়ে আমরা চলে আসলাম ফিশ ওয়ার্ল্ডে। ফিশ ওয়ার্ল্ডে ঢোকার সাথে সাথে এই ধরনের কিছু স্কেল পাবেন যেখানে আপনি আপনার বাচ্চার হাইট কতটুকু হয়েছে দেখতে পারবেন এবং ওয়েট কতটুকু সেটাও দেখতে পারবেন। এই ধরনের অনেক কিছু রয়েছে। এই যে ফিশ ওয়ার্ল্ডের মূল গেট। আমরা আছি ফিশ ওয়ার্ল্ডে। এই যে মাছ আজকে যেহেতু শুক্রবার, অনেক মানুষের ভিড়, প্রচুর মানুষ। সামনে দিয়ে ঢুকতেই প্রথমে চোখে বললো ভয়ঙ্কর পিরানহা মাছ। এই পিরানহা মাছের অনেক বৈশিষ্ট্য আছে, অনেক রকমের পিরানহা মাছ রয়েছে। আর এই পিরানহা এক একটা মাছের ওজন প্রায় 1.5 থেকে 3 কেজি। সো এইরকম আরও অনেক মাছ রয়েছে যা অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে এগুলো সবগুলো ঝিনুক মাছ। কি বলবো, আজকে শুক্রবার, অনেক ভিড় অনেক ভিড়, কিছু বলার মতন পরিবেশ ছিল না। আমার কাছে সব থেকে মজার ব্যাপারটা ছিল এটা, আমি মাছকে নিজ হাতে ফিটার খাওয়াচ্ছি। একজন বাচ্চাকে যেভাবে ফিটার খাওয়ানো হয় মাছও ঠিক ওইভাবে ফিটার খাচ্ছে। অনেক মানুষ খাওয়াচ্ছে। এখানে ফিটারের প্রাইস হলো 20 টাকা। 20 টাকা নিয়ে আপনি এক ফিটার নিতে পারবেন। সেখানে আপনার মাছের ফিড দেওয়া থাকে এবং কিছু পানি দেওয়া থাকে। বাই দ্য ওয়ে, একটা জিনিস সতর্ক বলে দিতে চাই, আপনারা কোনো পানি এখান থেকে নেবেন না, নিয়ে মাছকে খাওয়ানোর চেষ্টা করবেন না, তাহলে মাছ অসুস্থ হয়ে যেতে পারে। তারা অনেকবার সতর্ক করে, মানুষ না বুঝে এই কাজগুলো করে। সো এই কাজটা করবেন না। একটু ছোট করে একটা সুন্দরবনও রয়েছে ফিশ ওয়ার্ল্ডের ভিতরে, যাক ভালো লাগলো দেখে। এই তো চিংড়ি মাছ, সরি লবস্টারগুলো খুবই সুন্দর ছিল এবং ইউনিক ছিল, আমি এইভাবে কখনো দেখিনি। সুন্দর জায়গাটা, মোটামুটি যারা আসবেন অবশ্যই এনজয় করতে পারবে বাচ্চারা, এবং অনেক কিছু শিখার আছে। অনেক মাছ নেই, বাট দিয়ে রাখছে এই দেখেন, এখানে কোনো মাছই নেই, দিয়ে রাখছে এই দেখেন নাই। আমি যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি। ব্ল্যাক কালার মাছ, ওয়াও, জাস্ট ওয়াও। সুন্দর, অনেক কিছু শিখার আছে এই জায়গায়। ভাই ছবি তোলার তো একটা লিমিট আছে, এইটা কোনো ছবি তোলার প্লেস হইলো? পিছনে মানুষ সামনে মানুষ, তাও মানুষ তো মানুষই। যারা কখনো কাছ থেকে শার্ক দেখেন নাই, এখানে আসলে শার্ক দেখতে পারবেন। আপনার সামনেই ঘুরবে শার্ক। এবং এই যে কচ্ছপ মাছটাকে দেখে অনেক ফানি মনে হলো। ও এখানে এই শার্ক লড়তে পারলো না, লড়াচড়া করতে পারলো না। সব কিছু মিলে ভালোই লাগলো। আর হাঙ্গর মাছকে আপনারা যারা দেখেননি অবশ্যই চলে আসবেন। আরও এখানে এই অ্যাকুরিয়ামটা জাস্ট ওয়াও। সবগুলো সাইড থেকে এই অ্যাকুরিয়ামের সাইডটা খুবই ভালো ছিল। এখানে সব ধরনের মাছ ছিল যেগুলো একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ, এবং সব ধরনের মাছ আর কি। এই যে দেখেন, মাছ আর মাছ, মাছ আর মাছ, আর মানুষ। শুক্রবার, আল্লাহু আকবার। মাছের মাধ্যমে পা পরিষ্কার করতে চাইলে এখানে তারও ব্যবস্থা আছে। আপনারা যারা আসবেন তারা এখানে ব্যবস্থা নিতে পারেন। এটা 3 তলায় অবস্থিত। 3 তলা ওঠার সাথে সাথে আপনি এই ধরনের অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন। কারো যদি ছবি তোলার ইচ্ছা থাকে এই জায়গায় ছবি তুলতে পারেন, তারা অনেক সুন্দর করে ছবি তুলে দেয় এবং ডিজাইন করে দেয়। সম্পূর্ণ ফিশ ওয়ার্ল্ডের একটা খাত, কেউ ঢুকলে এই খাদে পড়লে শেষ। দেখবেন মানে কিছু না কিছু অ্যাক্টিভিটি সিজেই হবে, আছে কিছু করেন নি। ফিশ ওয়ার্ল্ড দেখতে এসে যা যা দেখলাম সেগুলো হলো, মার্কেট দেখলাম, খেলনার দোকান দেখলাম, গেমসের দোকান দেখলাম, রেস্টুরেন্ট দেখলাম, সব কিছু আছে এখানে। সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল এবং প্রাইসটাও হাই ছিল। কিছু প্রাইস একটু কমিয়ে আরও কিছু অ্যাক্টিভিটিস করা যেত। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।